হ্যালো বন্ধুরা, দুপুর প্রায় 12টা বাজে। বাড়ির সমস্ত কাম কাজ কমপ্লিট করে চলে আসছি মন্দিরে, কারণ আজ তো উল্টো রোদ। তো আর কিছুক্ষণ পরেই রোদটা বের হবে। মাসির বাড়ির থেকে বাড়ির উদ্দেশ্যে রথ রওনা করবে। তো দুপুর টাইমে এখন ভোগ আরতি হচ্ছে, তো তার জন্য চলে গিয়েছিলাম মন্দিরে। এই যে আমাকে আবার আসার সঙ্গে সঙ্গে এক মাসির তিলক কেটে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তিলক কেটে। তো এখানে ভোগ আরতি চলছে আর এখানে সবাই বসে আছি আমরা। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, জানো তো বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যাকে বলে বৃষ্টি। দেখো অবস্থা প্যান্ডেলের। আমরা যে জায়গায় বসে আছি পায়ের নিচ দিয়ে সমস্ত জল বয়ে যাচ্ছে। তো উপায় নেই, উল্টো রথ মন্দিরে যখন আসছি বসতে তো হবেই। তো এই করতে করতে পুজো অল্প টাইম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল, ভোগ আরতি হয়ে গেছে। এখানকার ভোগ নিয়ে গিয়ে কিছুটা ভোগ অন্য যে খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে সেখানে মিলিয়ে দেওয়া হয়েছে। অনেক ভক্তরা প্রসাদ নিতে চলে গেছে, আমরা এখানে বসেছিলাম। তো এখন রথ ঠাকুরকে রথে উঠানোর জন্য বের করা হচ্ছে, কারণ মাসির বাড়ি রওনা দেবে। বাইরে বৃষ্টি আছে, এখনও বৃষ্টি কিন্তু থামেনি, কিন্তু প্রচুর ভক্ত এসেছিল। বৃষ্টির মধ্যেও ভক্তদের কোনো অভাব হয়নি রথ টানার জন্য। এখন রথটা পরিক্রমা করা হচ্ছে, সাথে গোপাল আছে। তো সবাই মিলে রথটাকে ঠাকুর উঠানোর আগে সমস্ত কিছু পরিক্রমা করে কীর্তন দল নিয়ে রথে উঠানো হবে। কিছু নিয়ম নীতি তো থাকে, সেগুলো পালন করার পরেই তো রথটা যাত্রা হবে। তো এখানে কিছু রাধাকৃষ্ণ সেজেছিল, একটা বাচ্চা ছেলে আর মেয়ে, দুটাই মেয়ে ছিল, রাধা আর কৃষ্ণ সেজেছিল। আর এখন দেখো রথে উঠানো হচ্ছে জগন্নাথকে। আর এই ওনার হাতে এত বড় একটা গোপাল, খুব সুন্দর গোপালটা। কার বাড়ির যেন গোপালটা, কিন্তু গোপালটা খুব সুন্দর। এবার সমস্ত ঠাকুরদের এখানে বসিয়ে অল্প আরতি করা হবে। তারপরে কিছু নিয়ম মেনে ঝাড়ু দিয়ে দিতে হয়, ঝাড়ু দেওয়ার পরে রথটাকে টানা হবে। আর এদিকে দেখো ভক্তদের ভিড়। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে, জুড়ে নেই ঠিকই। আর ভক্তদের ভিড় দেখো, দুনিয়ার লোক চলে আসছিল ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আসারই কথা, তাই না? উল্টো রথ বলে কথা। আর প্রথম রথটা যদি টানা হয় প্রথম দিন, পরে উল্টো রথেও নাকি টানতে হয়। আর রথের রশি ধরে নাকি যা বলা যায় মনস্কামনা সেটা পূর্ণ হয়, গুরুজনেরা বলে। তো তার জন্য আমিও গিয়েছিলাম, একটু রশিটা ধরতে পেয়েছি। কারণ যে ভিড় আর বৃষ্টির মধ্যে ছাতি তো সবার মাথায়, তো কিছুই ভালো করে